আমাদের মধ্যে অনেকেই কিন্তু নকশি পিঠার ডিজাইনটা পারি না। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কয়েকটা ডিজাইন, খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো শুরুতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার পিঠাগুলোর ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন আর কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনারা পেতে অসুবিধা না হয়। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটা রুটি 4 কোনা করে কেটে নিয়েছি। এরপরে দুই পাশে হালকা হালকা করে কেটে এরপরে সামান্য এভাবে ভাঁজ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, আসলে এগুলা বুঝিয়ে বলার নাই, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি ডিজাইনটি। তো সাইড থেকে কাটা যেগুলো বের হয়েছে, ওই টুকরাগুলো দিয়ে আমি আবার একটা ফুল বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন, আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু করে অল্প করে দাগ নিয়ে নিচ্ছি। তো দাগ নেওয়ার পরে আবার হালকা হালকা করে কেটে দিচ্ছি, যে দেখে বুঝে নিতে হবে আসলে কিভাবে করছি। তো দাগ কাটার পরে আমি এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে গোলাপ ফুলের মতো করে একটা ফুল বানিয়ে নিব। তো ফুলটি এভাবে বসিয়ে দিব। আর আমি এই যে কালার করে নিয়েছি ডোগুলোকে লাল কালার, যদি আপনাদের কাছে ফুড কালার থেকে থাকে তাহলে আপনারা কালার ইউজ করতে পারেন, অথবা ডো যেভাবে থাকে ওভাবেই সাদাভাবেই করতে পারেন। তো আমি লাল ডোটা নিয়ে নিয়েছি সৌন্দর্যের জন্য, ভিডিওটি সুন্দর হওয়ার জন্য। তো গোল গোল করে ডো করে নিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি হালকাভাবে। তো হালকাভাবে চাপ দেওয়ার পরে এই যে আমরা পাতা শেপ করে কেটে নিব, দাগ কেটে নিব। এভাবে দাগ কেটে নেওয়ার পরে আসলে এগুলো বুঝিয়ে বলার কিছুই নেই, নিজের মনের মাধুরী মিশিয়ে আপনারা কাজটা করতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আমরা দেখতেই পাচ্ছেন, মাঝখানে আমি একটা অন্য কালারের ডো দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার একটা সুন্দর একটা ফুল। এরপরে আমি আরেকটা সামান্য 3টা ডো নিয়েছি। ডোটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা শেপের করে নিয়েছি। এরপরে চিরুনির সাহায্যে আমরা ডিজাইনটি করব। চিরুনিতে চাপ দিয়ে এরকম হালকাভাবে প্রেস করে করে আমরা ডিজাইনটি করে নিব। দেখতে পাচ্ছেন 3টা আমি ডো করে নিয়েছি, চাপ দিয়ে দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি চিরুনিতে চাপ দিয়ে। এরপর আমরা ডিজাইনকে এরকম করে মুখটিকে দুই পাশে চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে নিব, পেঁচিয়ে নিব। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাজটা করতে হবে। আসলে আপনাদের দেখবেন যে করতে করতেই আস্তে আস্তে অনেক রকমের ডিজাইন বের হবে। তো আমি 3টাকে এইভাবে ডিজাইনটা বের করে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলটা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, একটু শামুকের মতোই লাগছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।